আসসালামু আলাইকুম। আইপিএস মার্টে আপনাদেরকে স্বাগত। আজকে আমরা থ্রি ফেজের অনগ্রিড, হাইব্রিড এবং নেট মিটারিং সিস্টেম নিয়ে আপনাদের সাথে কথা বলবো। বিশেষ করে আপনি এই সেটআপটা বাসা বাড়িতে বা অ্যাপার্টমেন্টে লিফট যাদের আছে লিফটের জন্য আপনি করতে পারেন। এই সেটআপটা যদি আপনি বাসাতে বা অ্যাপার্টমেন্টে ইউজ করেন, লিফটের জন্য আপনার জেনারেটরের তেল কিনা, জেনারেটর মেনটেন করা কোনো প্রয়োজন নাই। এটাই জেনারেটরের বিকল্প হিসাবে কাজ করবে বাসাবাড়ির ক্ষেত্রে। এই মেশিনগুলো হচ্ছে সোলিসের 18 কিলোওয়াটের থ্রি ফেজের মেশিন। আর বাসাবাড়ি ছাড়া যাদের পেট্রোল পাম্প আছে, যাদের খামার আছে, হাঁসের খামার, মুরগির খামার, তারপরে যাদের ক্ষুদ্র ক্ষুদ্র শিল্প কারখানা আছে, ছোট ছোট কারখানা আছে, অর্থাৎ যাদের থ্রি ফেজের লাইন আছে, যাদের শিল্প লাইন আছে, যাদের মোটামুটি 15 থেকে 18 কিলোওয়াটের লোড চলে, যারা নেট মিটারিং সিস্টেম করতে চাচ্ছেন, এই সিস্টেমটা হচ্ছে তাদের জন্য। সোলিসের 18 কিলোওয়াটের এই মেশিনগুলো হচ্ছে অনগ্রিড প্লাস হাইব্রিড। আপনারা অফগ্রিড হাইব্রিডের মেশিনগুলো সাধারণত সবাই চিনেন, যেমন গ্রোওয়াটের যে মেশিনগুলো, সেগুলা 6 কিলো, 12 কিলো, 3.5 কিলো, 5 কিলো গ্রোওয়াটের এই মেশিনগুলা আপনার অফগ্রিড প্লাস হাইব্রিড। অফগ্রিড প্লাস হাইব্রিড মেশিনগুলো দিনের বেলাতে 1 টাকাও ইলেকট্রিসিটি বিল আসে না। ডাইরেক্ট সোলার থেকে ইলেকট্রিসিটি তৈরি করে আপনার লোডে দিয়ে দেয় এবং রাত্রেবেলাতে সে ব্যাটারি থেকে ব্যাকআপ দেয়। এটাকে অফগ্রিড হাইব্রিড বলে। এই অনগ্রিড হাইব্রিড সোলিসের এই মেশিনগুলার একটা পার্ট হচ্ছে অফগ্রিড প্লাস হাইব্রিড, আর আরেকটা পার্ট হচ্ছে অনগ্রিড প্লাস হাইব্রিড। অর্থাৎ এই মেশিনগুলোর সাইজ যেমন বিশাল দেখছেন, এখানে মূলত দুইটা মেশিনের কম্বিনেশন, একটা হচ্ছে অনগ্রিডের মেশিন আর একটা হচ্ছে অফগ্রিডের মেশিন, এবং এটার আরেকটা ফাংশন হচ্ছে হাইব্রিড। হাইব্রিডটা অনগ্রিডের সাথেও কাজ করে, অফগ্রিডের সাথেও কাজ করে। অফগ্রিড হাইব্রিড জিনিসটা আপনারা বুঝছেন, যারা বাসা বাড়িতে চালাবেন তারা অফগ্রিড হাইব্রিডের মতো করেও চালাতে পারবেন। কিন্তু অনগ্রিড হাইব্রিডটা মানে কি? অনগ্রিড মানে হচ্ছে যে ইলেকট্রিসিটিটা আপনি গ্রিডে পাঠাতে পারবেন। হ্যাঁ, এটাকে বলে হচ্ছে অনগ্রিড হাইব্রিড। অফগ্রিডটা তো আপনি সোলার থেকে যে ইলেকট্রিসিটিটা উৎপন্ন করলো সেটা আপনি সব কিছু ইউজ করতে পারলেন। আপনার এয়ার কন্ডিশন চালাতে পারলেন, পানির মোটর চালাতে পারলেন, লিফট চালাতে পারলেন, মানে জেনারেটরের বিকল্প হিসাবে আপনি ব্যাকআপ সিস্টেম এটা দিয়ে করতে পারবেন। এবং দিনের বেলাতে ডাইরেক্ট সোলার থেকে চলবে। দিনের বেলাতে আপনার 1 টাকাও ইলেকট্রিসিটির বিল আসবে না, একদম জিরো ইলেকট্রিসিটির কস্ট। আচ্ছা, এখন অনগ্রিডের যে ফাংশনটা, এটা হচ্ছে ধরেন এই মেশিনগুলো 18 কিলোওয়াটের, আপনি এটাতে সর্বোচ্চ 34 কিলোওয়াট পর্যন্ত সোলার দিতে পারবেন। তাইলে 18 কিলোওয়াটের একটা মেশিনে সাধারণত 15 থেকে 20 কিলোওয়াট দিলে এনাফ, তাহলে 34 কিলোওয়াট কেন দিবেন? তার কারণ হচ্ছে আপনি অনগ্রিডের সাথে হাইব্রিড করবেন এবং নেট মিটারিং সিস্টেম করবেন। নেট মিটার মানে হচ্ছে এখনকার আপনার ঘরের যে মিটারটা আছে বিদ্যুতের, সেটা হলো আপনি যখন ইলেকট্রিসিটি ইউজ করতেছেন সেটা একদিকে ঘুরে এবং বিদ্যুতের ইউনিট উঠে। আর নেট, আপনি যখন বিদ্যুৎ অফিসে অ্যাপ্লিকেশন করবেন নেট মিটারের জন্য, তারা এই মিটারটাকে চেঞ্জ করে দিয়ে আরেকটা মিটার আপনাকে দিবে যেটা দুই দিকে ঘুরে। অর্থাৎ আপনি যখন তাদের বিদ্যুৎ ইউজ করতেছেন তখন মিটারটা একদিকে ঘুরবে এবং আপনার বিদ্যুতের ইউনিট উঠবে। আবার যখন আপনার সোলার থেকে আপনি ইউজ করার পরেও অতিরিক্ত কিছু বিদ্যুৎ থেকে যাচ্ছে, সেই অতিরিক্ত বিদ্যুৎটা এই নেট মিটারের মাধ্যমে আপনি জাতীয় গ্রিডে পাঠাতে পারবেন। যখন আপনি জাতীয় গ্রিডে আপনার সোলার থেকে উৎপাদিত নিজের বিদ্যুৎটা গ্রিডে পাঠাচ্ছেন, তখন মিটারটা উল্টা দিকে ঘুরবে। অর্থাৎ ধরেন যে আপনি একদিনে 50 ইউনিট বিদ্যুৎ জাতীয় গ্রিডে দিনের বেলাতে জমা রাখলেন। ধরেন আপনি 34 কিলোর একটা সেট আপ করলেন, সেখান থেকে আপনার 10 কিলো হচ্ছে আপনার হাউজে ইউজ হচ্ছে। 10 কিলো বিদ্যুৎ আপনার হাউজে ইউজ হচ্ছে, আপনি দুইটাই এয়ার কন্ডিশন চালাচ্ছেন, পানির মোটর চালাচ্ছেন, লাইট চালাচ্ছেন, ফ্যান চালাচ্ছেন, যাই চালাচ্ছেন সেটা, এই 10 কিলো আপনি সোলার থেকে ডাইরেক্ট প্রথমে আপনি নিজে ইউজ করলেন, সেটার কোনো ইলেকট্রিসিটি বিল আপনার আসবে না। আরও 5 কিলো দিয়ে আপনি ধরেন যে আপনার দুইটা ব্যাটারি আছে, সেই দুইটা ব্যাটারি আপনি চার্জ করলেন, সেটারও ইলেকট্রিসিটি বিল আসলো না। এর বাইরেও আরও ধরেন যে 10 কিলো 15 কিলো আপনার সোলার থেকে অতিরিক্ত আসতেছে, সেটা আপনি নেট মিটারের মাধ্যমে জাতীয় গ্রিডে পাঠালেন বা জাতীয় গ্রিডে জমা রাখতে পারবেন। আপনি সারাদিনে যতটুকু ইলেকট্রিসিটি সোলার থেকে তৈরি করে গ্রিডে জমা রাখলেন, সেটার হিসাবটা আপনি ওই নেট মিটারের ভিতরে আপনি পাবেন।
এখন রাত্রেবেলাতে তো আর আপনার সোলারটা থাকতেছে না, তাহলে রাত্রেবেলাতে আপনি কি ইউজ করবেন? আপনি গ্রিডের লাইন ইউজ করবেন। তখন আপনি দিনের বেলাতে যত ইউনিট বিদ্যুৎ গ্রিডে জমা রাখলেন সোলার থেকে, ওই বিদ্যুৎটাই আপনি আবার ফেরত পাবেন, নিজে ইউজ করতে পারবেন। তার মানে রাত্রে ওই দিনে যত ইউনিট আপনি গ্রিডে জমা রাখছেন সেটা যদি আপনি রাত্রে ইউজ করতে পারেন, তাহলে রাত্রের ওই ইলেকট্রিসিটি বিলটাও আপনার আসবে না। দিনের জমাকৃত বিদ্যুৎটার ইউনিট যখন শেষ হয়ে যাবে, এর পরে যেটা আপনি ইউজ করবেন শুধুমাত্র সেটার বিলটা আসবে। এটাকে বলে হচ্ছে নেট মিটার সিস্টেম বা অনগ্রিড হাইব্রিড সিস্টেম। অর্থাৎ এটা হচ্ছে নেট মিটার সিস্টেম, অনগ্রিড সিস্টেম, হাইব্রিড সিস্টেম। হাইব্রিডটা অফগ্রিডের মতোও কাজ করে, অনগ্রিডের মতোও কাজ করে। এটা দিয়ে লিফট, পানির মোটর, আপনার এয়ার কন্ডিশন, ছোট ছোট আপনার শিল্প কারখানা সব আপনি চালাতে পারবেন কোনো রকমের হ্যাসেল ছাড়া। বিশেষ করে পোলট্রি ফার্ম, হসপিটাল, তারপরে যত ধরনের আছে আপনি মোটামুটি 18 কিলো থেকে 15 কিলো অনায়াসে চালাতে পারবেন। ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আজ এ পর্যন্তই থাক। আসসালামু আলাইকুম।